তোমাদের সাহায্য করতে পেরে আমার ভালো লাগে। আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে বই প্রকাশ হলো সে বইগুলি আমরা হাতে পেয়েছি। আজকে তোমাদের জন্য আমরা দর্শনের দেখো বিষয়ভিত্তিক প্রশ্ন বিচিত্রা এবং সংসদ নমুনা প্রশ্ন 2026 দর্শন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে মডেল কোশ্চেন প্রকাশ হয়েছে সে বইগুলি আমরা হাতে পেয়েছি। ইতিমধ্যেই বাংলার উপরে একটা পার্ট আমরা দিয়েছি এই চ্যানেলে। আর এখন আমি তোমাদের দর্শনের এই মডেল কোশ্চেনের প্রথম সেট 1 নম্বর সেট, এখানে সেট রয়েছে, যদিও বাংলাতে সেট দেওয়া নেই কিন্তু দর্শনের ক্ষেত্রে সেট দেওয়া রয়েছে। সেই সেটের প্রশ্নগুলি তোমাদের দেখাবো, 40টা প্রশ্ন, আর সঙ্গে সমাধানও করে দেবো। কারণ হলো দর্শনটা তো আমার নিজের সাবজেক্ট, তাই সমস্যা নেই, আমি সঙ্গে সঙ্গেই তোমাদের সমাধান করে দেবো। তো তোমরা এত তাড়াতাড়ি প্রশ্নগুলি চেয়েছো, হয়তো সবগুলির সমাধান করা সম্ভব হবে না। পরপর আমি তোমাদের মডেল কোশ্চেনগুলি অন্য সাবজেক্টেরও দিয়ে দেবো। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এই 5টা তো 100% তোমরা পাচ্ছই, কিন্তু মডেল কোশ্চেন আমি তোমাদের সংস্কৃত, ভূগোল, পরিবেশবিদ্যা এগুলির উপরেও দিয়ে দেবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ব্যাস, তাহলেই হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থাকবে, তাহলে সব কিছু পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দর্শনের আজকে প্রথম সেট প্র্যাকটিস করব। মানে প্রশ্নগুলি আমরা দেখব কি কি প্রশ্ন আছে, আর সঙ্গে আমরা সমাধানটাও করে নেব। দেখো বিষয়ভিত্তিক বইয়ের পৃষ্ঠার এটা হলো কভার পেজ, বিষয়ভিত্তিক প্রশ্ন বিচিত্রা এবং নমুনা প্রশ্নপত্র, এখানে সেটও রয়েছে, আবার অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে এই বই থেকে। তবে কি 100% কমন পাবে? না, এটা বলবো না, 100% কমন হবে না। অন্তত দুটো প্রশ্ন থাকে, যে দুটো প্রশ্ন অতি মেধাবী ছাত্রছাত্রীদের বুদ্ধি পরীক্ষা করা হয়, সেটা পরীক্ষার হলে গিয়ে যাচাই হবে। সেই প্রশ্ন দুটো কিন্তু থাকে না কোনো সেটে, কোনো সাজেশনে, কোনোভাবেই পাবে না। তবে সেই দুটো পাবে যারা টেক্সট বইগুলিকে ভালোভাবে খুঁটিয়ে পড়ে, বিষয়গুলিকে বোঝে, তারাই কেবল সেই দুটো প্রশ্নের উত্তর দেবে। তো সেই ধরনের প্রশ্ন আমাদের এই সেটের মধ্যেও আছে। তো চলো দেখি আমরা কি ধরনের প্রশ্ন আছে, বুদ্ধির পরীক্ষা করার প্রশ্ন কি আছে এখানে। দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, দেখতে পাচ্ছ কোশ্চেন ব্যাংক ফিলোজফি থার্ড সেমিস্টার, ফিলোজফি থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার সেট 1। আজকে আমরা সেট 1 করব। বেঙ্গলি ভার্সন, তোমাদের বাংলা ভার্সন এবং ইংরেজি দুটো ভার্সনেই এই বইগুলিতে প্রশ্ন রয়েছে, তবে আমি বাংলা ভার্সন যেটা সেটাই তোমাদের জন্য এখন আলোচনা করব। তো চলো প্রশ্ন উত্তর সহ করব আমরা। এখানে দেখো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, নিচের কোন ডায়াগ্রামটি ডেকার্টের দ্রব্য সংক্রান্ত মতবাদকে নির্দেশ করে? আমরা জানি কি ডেকার্টের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য, তাহলে ঈশ্বর হলো মূল দ্রব্য, আর মন ও জড়কে দ্রব্য হিসেবে স্বীকার করেছেন, এবং সে দুটো হলো সাপেক্ষ দ্রব্য, মানে ঈশ্বরের উপর নির্ভরশীল। তাহলে এখানে দেখো আত্মার মধ্যে দুটো দেওয়া আছে, এটা হবে না। ঈশ্বর এর মধ্যে আত্মা আর জড়, এখানে বলছে ঈশ্বরের মধ্যে প্রকৃতি আত্মা, এটা প্রকৃতি তো হবে না। জড় এর মধ্যে ঈশ্বর আত্মা, এটাও হবে না। তাহলে বি অপশন সঠিক হবে, কারণ ঈশ্বর হলো মূল আর তার মধ্যে আত্মা আর জড়, বি অপশন সঠিক হবে। দেখো এটাকেও কিন্তু বুদ্ধির পরীক্ষায় বলা যায়, মানে বুদ্ধির প্রশ্ন। পরের প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্যের ধারণা কৃত্রিম ধারণা, সহজাত ধারণা, আগন্তুক ধারণা, কোনোটিই নয়। ডেকার্তের মতে ধারণাকে আমরা কিন্তু সহজাত ধারণা বলবো। ডেকার্তের মতে এখানে প্রশ্নের উত্তর হবে সহজাত ধারণা। 3, ঈশ্বর দ্রব্য প্রকৃতি এক ও অভিন্ন। ঈশ্বর দ্রব্য প্রকৃতি এক ও অভিন্ন এ কথা বলেছেন। এই প্রশ্নটা দেখো একটু ঘুরিয়ে দিয়েছে। তোমরা জানো কি দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, সেইটাই একই। এটা কে বলেছেন? স্পিনোজা বলেছেন। পরের প্রশ্ন 4, আচ্ছা অপশনগুলিও বলে দিচ্ছি, লাইবনিজ, ডেকার্ট, বার্কলে, স্পিনোজা, কারণ অনেক দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে তো তাদের জন্য একটু অপশনগুলিও বলে দেবো। জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, কার উক্তি? কান্ট, হেগেল, বার্কলে, লক। এটা লক বলেছেন, এটা লক বলেছেন। পরে দ্রব্য হলো আধ্যাত্মিক এ কথা বলেছেন, এ কথা লক, বার্কলে, ডেকার্ট, স্পিনোজা, এটা বার্কলে বলেছেন। এরপরে দেখো একটা বিবৃতি রয়েছে, হিউমের মতে গুণগুচ্ছই দ্রব্য। আমরা জানি হিউম গুণগুচ্ছকেই দ্রব্য বলেছেন।
হিউম অজ্ঞাত অজ্ঞেয় দ্রব্যকে স্বীকার করেননি, যেটা লক স্বীকার করেছেন। কারণ হিউমের মতে গুণ অতিরিক্ত কোনো দ্রব্যের প্রত্যক্ষ আমাদের হয় না, কোনো দ্রব্যের প্রত্যক্ষ হয় না, এটাও ঠিক। তাহলে এটা কি হবে? কারণ এবং এটা ব্যাখ্যাটাও ঠিক। এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, অপশন এ। পরে 7 নম্বর প্রশ্ন, তোমরা স্ক্রিনশটও করে নিতে পারবে। দেখো, নিম্নলিখিত বাক্যগুলি সত্য মিথ্যায় উত্তর দিতে হবে। বার্কলের মতে জড়দ্রব্যের মন নিরপেক্ষ অস্তিত্ব নেই। জড়দ্রব্যের মন নিরপেক্ষ, বার্কলে তো জড়দ্রব্য স্বীকার করেনি, বার্কলের কাছে সবকিছু সাপেক্ষ, তাহলে মন নিরপেক্ষ জড়দ্রব্যের অস্তিত্ব বার্কলের কাছে নেই, কিন্তু তাহলে নেই, এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয়, প্রথমটাই আমরা সত্য ধরে নিলাম। প্রথমটা যদি সত্য হয় তাহলে এ প্রথমে সত্য আছে আর ডি এ সত্য আছে, তাহলে সি এরটা হবে না আর এখানে বি এরটা হবে না, তাহলে এ আর ডি এর মধ্যে সম্ভাবনা থাকলো। লাইবনিজের মতে দ্রব্য 3টি, না লাইবনিজ তো দ্রব্য অসংখ্য, তাহলে এটা তো মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয়, আমরা 2 এ মিথ্যা দেখব, 2 এ মিথ্যা এখানে আছে, এটাতে 2 এ সত্য বলা আছে, তাহলে এটা হবে না, তাহলে আমরা এটা পেলাম, এই অপশন সঠিক হবে। এইভাবে তোমরা ফাইনালে কিন্তু ঠিক করবে যে কোনটা সঠিক হবে। সব প্রশ্ন মানে সব অপশনগুলি দেখারই দরকার হবে না। পরের প্রশ্ন, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে? এটা তো তোমরা জানো, খুবই সহজ প্রশ্ন। ডেকার্ট, কান্ট, লক, হিউম। এটা সতত সংযোগ হিউম। প্রসক্তি কথাটির অর্থ কি? প্রসক্তি সাদৃশ্যের সম্বন্ধ, বৈসাদৃশ্যের সম্বন্ধ, যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ, নিয়ত সম্বন্ধ। এটা ইউইং বলেছেন এবং এটাকে যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ বলেছেন। পরে কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন? লক, হিউম, ইউইং, কান্ট। এটা কান্ট বলেছেন। পরের প্রশ্ন, দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ডেকার্ট ব্যবহার করেছেন? জাহাজ ও জাহাজের পাইলট, যন্ত্র ও যন্ত্রী, চালক ও চালিত, সবকটি ঠিক। এখানে কিন্তু দেহ মনের সম্পর্ক বোঝাতে গিয়ে ডেকার্ট এই সবগুলির উদাহরণ টেনেছেন, অতএব ডি সঠিক। এরপর 12, এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। 12, ড্যাশ অনুসারে দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অভিন্নতাবাদ, দ্বৈতবাদ, সমান্তরালবাদ। সমান্তরালবাদে এটা বলা হয়েছে যে দেহ আর মনের মধ্যে সমানে চলে, তাই এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় না, এটাকে সহ পরিবর্তন হয়, তাই এটা সমান্তরালবাদ। পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন কে? ডেকার্ট, লক, লাইবনিজ, হিউম। এটা তো আমরা সবাই জানি, এটা লাইবনিজ বলেছেন পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ বা পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। 14, অদ্বৈত বেদান্ত মতে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? ব্যবহারিক অর্থে, প্রাতিভাষিক অর্থে, পারমার্থিক অর্থে, মায়াত্মক অর্থে। আচ্ছা, অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? জগৎকে পারমার্থিক অর্থে মিথ্যা বলা হয়েছে, কারণ আমরা জানি জগৎ হলো ব্যবহারিক অর্থে সত্য, তাহলে পারমার্থিক অর্থে এটা মিথ্যা হবে, অপশন সি। পরে অদ্বৈতবাদ অনুযায়ী মুক্তি লাভের উপায়, মায়া জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, অধ্যাস, আত্মসুখ। অদ্বৈতবাদ অনুযায়ী মুক্তি লাভের উপায় হলো ব্রহ্মজ্ঞান, যদি কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে তাহলে তার মুক্তি হবে। পরের প্রশ্ন দেখো 16 নাম্বার, এখানে একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভগুলি আমি যেভাবে বলবো সেভাবে মেলাবে তোমরা। দেখো, বাঁদিকে রয়েছে পারমার্থিক ভাবে সৎ, ব্যবহারিক সৎ, প্রাতিভাষিক সৎ, সৎ ও না, সৎ ও না, এই সৎ ও না, অসৎ ও না। তাহলে আমরা পারমার্থিক সৎ বলতে তো ব্রহ্মকে বুঝি, পারমার্থিক সৎ বলতে কিন্তু ব্রহ্মকে বুঝি। ব্যবহারিক হলো জগৎ, আর প্রাতিভাষিক হলো যেটা ক্ষণস্থায়ী সেটা। তাহলে পারমার্থিক যদি ব্রহ্ম হয়, একের সঙ্গে ডি, একের সঙ্গে ডি দেখো এখানে নাই, একের সঙ্গে এ আছে, এটা হবে না, একের সঙ্গে এ আছে, এটাও হবে না, একের সঙ্গে এ এখানে হবে না, একের সঙ্গে ডি আছে, তাহলে একের সঙ্গে ডি মানে ডি এরটা ঠিক। এইভাবে তোমরা যেটা হবে না সেটাকেই বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে সঠিক উত্তরটি পেয়ে যাবে, বাকিগুলি না মিলিয়েও তুমি সঠিক উত্তর পেয়ে যাচ্ছ। এরপর আমরা দেখব 17 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, মায়া ব্রহ্মের এক অনির্বচনীয় শক্তি। হ্যাঁ, মায়াকে তো ব্রহ্মের অনির্বচনীয় শক্তি বলা হয়েছে, এটা ঠিক, কারণ মায়াকে সৎ বা অসৎ বলা যায় না, এটাও ঠিক, তাহলে এর ব্যাখ্যাটাও ঠিক, তাহলে এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, এ অপশন ঠিক। তারপরে জীব ও ব্রহ্ম অভিন্ন, এ কথা মেনেছেন কোন দর্শনে? বৌদ্ধ দর্শন, অদ্বৈত দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন।
এটা অদ্বৈত দর্শনে বলা হয়েছে, অর্থাৎ এটা শঙ্করাচার্য বলেছেন। পরের প্রশ্ন, শঙ্করের মতে মায়া কার শক্তি? প্রকৃতির, জগতের, জীবের না সগুণের? এখানে এগুলি তো কিছুই মানেননি শঙ্করাচার্য, ব্রহ্মকে স্বীকার করেছেন, কিন্তু এখানে সগুণ ব্রহ্মের হবে। তোমরা হয়তো অনেকে বলবে যে শঙ্করাচার্য তো ব্রহ্মই মানে সগুণ ব্রহ্মই স্বীকার করেনি। শঙ্করাচার্য সগুণ ব্রহ্ম মানে যেটা প্রকৃত ব্রহ্ম সেটাকে স্বীকার না করলেও সগুণ ব্রহ্ম হিসাবে ঈশ্বরকে শঙ্করাচার্য স্বীকার করেছেন, মানে যেটা ব্যবহারিক অর্থে। আমরা বিভিন্ন লোক যে ব্যবহার করি, মানে ব্যবহারিক যেটা জগৎটাকে তো স্বীকার করেছে শঙ্করাচার্য ব্যবহারিক অর্থে। তো সেদিক থেকে মানুষ তো ঈশ্বরের উপাসনা করে বিভিন্ন জন বিভিন্ন রূপে, তাহলে ঈশ্বর তো পারমার্থিক হয় না, ঈশ্বর ব্যবহারিক। তাই এটা সগুণ ব্রহ্ম। আর এই সগুণ ব্রহ্ম শঙ্করের মতে মায়া হলো এই সগুণ ব্রহ্ম হবে। শঙ্করের মতে মায়া কার শক্তি? সগুণ ব্রহ্মের। আচ্ছা, পরের প্রশ্ন 20 নম্বর দেখবো আমরা। যে শক্তির দ্বারা অবিদ্যা ব্রহ্মকে আবৃত করে সেই শক্তির নাম? মায়ার দুটো শক্তি, একটা আবরণ আর একটা বিক্ষেপ। আবরণ শক্তির দ্বারা ব্রহ্ম আবৃত হয়ে যায়, আর বিক্ষেপ শক্তির দ্বারা আমরা জগৎ রূপে প্রপঞ্চ হয় আমাদের সামনে। তাহলে এখানে বলছে অবিদ্যা ব্রহ্মকে আবৃত করে, ব্রহ্মকে আবৃত করে। আবরণ শক্তি, প্রকাশ শক্তি, আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি আর প্রপঞ্চ শক্তি, এটা হলো আবরণ শক্তি। আবরণ শক্তির দ্বারা ব্রহ্ম আবৃত করে। যে শক্তির দ্বারা অবিদ্যা ব্রহ্মকে আবৃত করে সেই শক্তির নাম আবরণ শক্তি। পরে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতাকে? পিটার সিঙ্গার, হোমস রলস্টন, জন পাসমোর, পল টেলর। এটা তোমরা সবাই জানো, এটা পিটার সিঙ্গার। পরে ড্যাশ হলো হত্যার একটি পরিমার্জিত রূপ? আত্মহত্যা, ভ্রূণ হত্যা, কৃপা হত্যা, প্রাণী হত্যা। আমাদের টেক্সটে বলা আছে এটা কৃপা হত্যাকে একটা হত্যারই পরিমার্জিত রূপ বলা হয়, কৃপা হত্যা, অপশন সি। পরের প্রশ্ন 23 নিম্নলিখিত বাক্যগুলি সত্য মিথ্যার মাধ্যমে উত্তর দিতে হবে, নিচের বিকল্প বাছাই করতে হবে তোমাকে। পরিবেশের সঙ্গে মানুষের নৈতিক সম্পর্ক আছে? হ্যাঁ আছে তো, পরিবেশের সঙ্গে মানুষের একটা নৈতিক সম্পর্ক আছে, এটা সত্য। তাহলে 1 নম্বর যদি সত্য হয় তাহলে এখানে দুটোই সত্য, এখানে এক একটাই সত্য, এটা মিথ্যা, তাহলে ডি এরটা হবে না। 3টে চান্স থাকলো। 2 পরিবেশ নীতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে অরণ্য ধ্বংস করা অনৈতিক কাজ? পরিবেশ নীতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে অরণ্য ধ্বংস করা অনৈতিক কাজ? হ্যাঁ ঠিকই তো, অনৈতিকই তো। তাহলে এটাও সত্য। এটা যদি সত্য হয়, এখন তো আমরা দেখছি 2 নম্বর সত্য, এখানে 2 নম্বরে মিথ্যা বলা আছে, তাহলে এটা বাদ দেবো, আমরা বি এরটাকে বাদ দেবো। 2 এর সত্য এটাই আছে, আবার এখানেও আছে, তাহলে আমাদের বি আর ডি বাদ গেল, এ আর সি এর মধ্যে পড়ে থাকলো। 3 নম্বর মানুষ নিজের স্বার্থে প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে না? মানুষ নিজের স্বার্থে প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহার করলে তো আমাদের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে, তাহলে এটা মিথ্যা। এটা যদি মিথ্যা হয়, 3 নম্বরে মিথ্যা, আমরা নিচেরটাই দেখতে পাচ্ছি সি, অর্থাৎ 23 নম্বরে সি এর অপশন সঠিক হবে। তাহলে এটা বাদ গেল, এবার সত্য বলা আছে এটা বাদ গেল। নিচে কি বলা আছে? পরিবেশ দূষণ রোধে মানুষের কোনো নৈতিক দায়িত্ব নেই, তাই হয় নাকি? নৈতিক দায়িত্ব আছে তো, এটাও মিথ্যা। তাহলে দেখো সি এরটাই ঠিক হলো, সি অপশন সঠিক। পরে 14 ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যাকে দণ্ডনীয় অপরাধ রূপে গণ্য করা হয়েছে? এটা 309 নম্বর ধারা। দেখো আছে 209, 242, 309 আর 323, অপশন সি 309। পরের প্রশ্ন দেখো, এখানে স্তম্ভ রয়েছে। আচ্ছা, স্তম্ভটা অপশন সহ দেখাই। স্তম্ভ দেখো, পরের দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয়ে নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে আত্মহত্যা। পরের জন্য, তাহলে এটা কি পরার্থবাদী হয়? আচ্ছা, বাদিকে এগুলো দেখে নিই আগে। ব্যক্তি সম্পূর্ণরূপে সমাজ ও সংস্কার থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মহত্যা, নীতিভ্রষ্ট মানুষের আত্মগ্লানি থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যা, হতাশাময় জীবন থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যা। ডান দিকে অধঃপতনজনিত আত্মহত্যা, অদৃষ্টবাদী আত্মহত্যা, পরার্থ কেন্দ্রিক আত্মহত্যা, অহম কেন্দ্রিক আত্মহত্যা। তাহলে আমরা প্রথমটা দেখি, পরের দ্বারা, এটা পরার্থবাদী, তাহলে এটা যদি পরার্থবাদী হয় পরার্থ কেন্দ্রিক আত্মহত্যা সি হবে, একের সঙ্গে সি এর। এবার একের সঙ্গে সি আমরা দেখব, এটা নাই, ডি আছে, এটাতে একের এ আছে, এটা হবে না, এটা একের বি আছে, এটাও হবে না, তাহলে একের সি আছে ডি অপশনে। একটা ম্যাচ করেই আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেলাম, অপশন ডি সঠিক হবে। এরপর দেখো
ফাইনালের আগেই তোমাদের একটা ফাইনাল অবশ্যই কত পেতে পারো তুমি, এটা যদি ফাইনালের প্রশ্ন হতো এরকমই একটা সেট তোমাদের ফাইনালে হবে। স্তম্ভ আবারও অ্যালবার্ট সোয়েতেজার, অল্ডো লিওপোল্ড, আর্নেনেস, অ্যারিস্টটল। আর ডান দিকে দেখো ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা, জীবকেন্দ্রিক নীতিবিদ্যা, মানব কেন্দ্রিক নীতিবিদ্যা, গভীর বাস্তুবিদ্যা। আমরা যদি ম্যাচ করি তাহলে একের সাথে এ এর ম্যাচ আসবে, একের সঙ্গে এ। অ্যালবার্ট সোয়েৎজার ভূমিকেন্দ্রিক, এটা একদম একে এ, তাহলে এটা কনফার্ম আমরা জানি। তাহলে একে যদি এ হয় তাহলে এটা বি আছে, এটা হবে না। এটাতে একে এ আছে, এখানে একে বি আছে, এটা হবে না। একে ডি আছে, এটাও হবে না। তাহলে অটোমেটিক সি অপশন সঠিক, বাকিগুলি আমাদের ম্যাচ করার প্রয়োজনই নেই। আমরা সঠিক উত্তর এভাবে পেয়ে যাবো এবং শর্ট টাইমে তোমরা পরীক্ষা শেষ করতে পারবে। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল, অ্যালবার্ট সোয়েৎজার, অল্ডো লিওপোল্ড। এটা তোমরা জানো, আর্নেস্ট হেকেল। পরের প্রশ্ন, নির্জ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, এটি কে বলেছেন? সিগমুন্ড ফ্রয়েড, আর্নেনেস, পিটার সিঙ্গার, এমিল দুরখেইম। এটা বলেছেন সিগমুন্ড ফ্রয়েড। সিগমুন্ড ফ্রয়েড। পরের প্রশ্ন, ইরোজ শব্দটির অর্থ কি? বাঁচার প্রবৃত্তির কারণ, মৃত্যুর প্রবৃত্তির কারণ, কৃপা, মৃত্যু, আত্মহত্যা। আচ্ছা, আমরা জানি থানাটোস আর ইরোজ দুটো গুণ মানুষের মধ্যে আছে। ইরোজ মানে হলো তার মৃত্যুর, বেঁচে থাকার ইচ্ছা। ইরোজটা হলো বেঁচে থাকার ইচ্ছা, আর থানাটোসটা হলো তার মৃত্যুর ইচ্ছা। তাহলে এখানে কোনটা হবে? বেঁচে থাকার বা বাঁচার প্রবৃত্তির কারণ, অপশন এ। পরের প্রশ্ন 30, কোনো ব্যক্তি একটি শিশুকে জলে ডুবে যেতে দেখেও যদি তাকে বাঁচাবার চেষ্টা না করে তবে এটিকে এরূপ আত্মহত্যা বলে বিবেচনা করা হবে। সক্রিয় হত্যা, ভ্রূণ হত্যা, শিশু হত্যা, নিষ্ক্রিয় হত্যা। এটা কিন্তু সে ইচ্ছা করলে বাঁচাতে পারতো, কিন্তু সে দেখেও বাঁচায়নি, মানে এটা নিষ্ক্রিয় হত্যা। এটাকে বলা হবে নিষ্ক্রিয় হত্যা। আচ্ছা, পরের প্রশ্ন 31, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সংগঠনটির নাম কি? রাষ্ট্র, সম্প্রদায়, সমিতি, সমাজ। অপশন ডি, সমাজ। সাধারণ মানুষের বাহ্য আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক অনুমোদিত সাধারণ নিয়মই হলো আইন, এ কথা বলেছেন উড্রো উইলসন, হল্যান্ড, ম্যাকাইভার, পেজ। এটা বলেছেন হল্যান্ড। পরের প্রশ্ন, সমাজের উদ্দেশ্য, আদর্শ ও মূল্য নিয়ে আলোচনা করে বলে সমাজ দর্শনকে বলা হয় বস্তুনিষ্ঠ, আদর্শনিষ্ঠ, তথ্যনিষ্ঠ, জ্ঞাননিষ্ঠ। এটা হবে আদর্শনিষ্ঠ। এরপর আমরা দেখব 34 নম্বর প্রশ্ন, কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ জেলে পাঠানো হলো? এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হলো সম্প্রদায়, সমাজ, সংঘ, অনুষ্ঠান। এখানে এই অপরাধীর কাছে কিন্তু সম্প্রদায়, কিন্তু জেলখানা কি? জেলখানাটা সংঘ। যদি সরাসরি জেলখানাটা বলা হয় তাহলে সংঘ হবে, কিন্তু এই অপরাধীর কাছে জেলখানাটা সম্প্রদায়। পরে, রাজনৈতিক সংগঠন কোনটির অন্তর্ভুক্ত? সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান। রাজনৈতিক সংগঠন রাষ্ট্র হতে পারে বা অন্যান্য যা কিছু, এগুলিকে আমরা সংঘ বলি। পরের প্রশ্ন, আবারও একটা স্তম্ভ রয়েছে। আচ্ছা, এখানে দেখো স্তম্ভ বাঁদিকে রয়েছে দ্য প্রিন্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট, দ্য রিপাবলিক, পলিটিক্স। ডান দিকে প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, জে ডব্লিউ গার্নার। এখানে ম্যাচ হবে কার সঙ্গে কার, দেখো একটা তোমাদেরকে বুঝিয়ে দিই। দ্য রিপাবলিক, এটা তো খুবই সহজ, সবচেয়ে সহজ তোমরা জানো, এটা হলো প্লেটোর। তাহলে দ্য রিপাবলিক যদি প্লেটো হয়, একটা দিয়ে দেখো 3-এর এ, 3-এর এ যদি হয় তাহলে আমরা দেখবো 3-এর এখানে সি বলা আছে, তাহলে এটা হবে না, কিন্তু এটা 3-এর সি বলা আছে, এটাও হবে না। তারপরে দেখো 3-এর এখানে এ বলা আছে, এটা 3-এর এ হবে কনফার্ম। এখানে 3-এর বি বলা আছে, তাহলে এটাও হবে না। তো 3টে তো বাদ চলে গেল, একটাই পড়ে থাকলো, অতএব বি অপশন সঠিক হবে। এইভাবেও এই প্রশ্নের উত্তরগুলি করা যায়। পরের প্রশ্ন, সত্য মিথ্যায় উত্তর দিতে হবে। দেখো, রাষ্ট্র একটি সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্র তো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে এটা তো মিথ্যা হবে। তাহলে প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে এটা ঠিক, এটা ভুল, 1 নম্বরে এটা হবে না। এটা প্রথমটা মিথ্যা বলা আছে, এটা হবে না। তাহলে এখন আমাদের সি আর বি এর মধ্যে, এই দুটোর মধ্যে সম্ভাবনা থাকলো। মানুষের যে কোনো সম্পর্কই সামাজিক সম্পর্ক, এটা মিথ্যা। আচ্ছা, আমি ধরে নিলাম এটা তোমরা জানো না,
এটা তোমরা জানো না, আমি ধরে নিলাম। আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, এটা তো ঠিক, হ্যাঁ এটা সত্য। তাহলে আমি ধরে নিলাম যে দুইটা আমি পারলাম না, তাহলে 3A T হবে। তাহলে 3A T মানে আমরা এ আর ডি এর মধ্যে যাবই না, আর আগে বাদ দিয়েছি। তাহলে 3A যদি টি হয় তাহলে বি এর মধ্যে 3A F বলা আছে এখানে, তাহলে এটা হবে না। তাহলে একটাই তো পড়ে থাকলো, আর আমাদের দেখার দরকার নেই, অপশন সি সঠিক। এভাবে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে এই প্রশ্নের উত্তরগুলি দেবে, সব না জানলেও তুমি দুই একটির মধ্যে দিয়ে সঠিক উত্তরে পৌঁছে যাবে, একটু বুদ্ধি খাটিয়ে উত্তরগুলি দেবে। এরপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ধরো তুমি পাহাড়ে বেড়াতে গিয়ে দেখলে সেখানে একদল মানুষ একত্রিত হয়ে, এই যে বুদ্ধি পরীক্ষা প্রশ্ন বলছি না, এই ধরনের প্রশ্নগুলি কমন হয় না। এরকম প্রশ্ন দুটো একটা থাকবে যেটা তোমাকে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। ধরো তুমি পাহাড়ে বেড়াতে গিয়ে দেখলে সেখানে একদল মানুষ একত্রিত হয়ে একটি মেলার আয়োজন করেছে। তুমি তাদের কাছে থেকে জানতে পারলে যে তারা প্রতি বছরই এই মেলার আয়োজন করে এবং তাদের পরিবারের মানুষজন এই মেলায় আনন্দে মেতে থাকে। তাদের নিজেদের মধ্যে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা রয়েছে। বিভিন্ন বিষয়ে তাদের চিন্তা ও ভাবনার মধ্যে অভিন্নতা রয়েছে। এখানে কোন ধরনের সামাজিক সংগঠনের কথা বলা হয়েছে? সম্প্রদায়, সমিতি, সংঘ, সমাজ না প্রতিষ্ঠান? এখন তোমাকে এই বিষয়টাই যদি তুমি না বোঝো যে সমাজ কি, সমিতি কি, প্রতিষ্ঠান কি, সম্প্রদায় কি, তাহলে তো তুমি সঠিক উত্তর দিতে পারবে না। তাই বিষয়গুলিকে বুঝে নিতে হয়। এই ধরনের এটাই আসবে এটা না, এই ধরনের বুদ্ধি কাটানোর প্রশ্ন অন্তত দুটো প্রশ্ন তোমাদের থাকবে। তাহলে এটা কি বলতো, এখানে সম্প্রদায় হবে, কারণ কিছু মানুষের মধ্যে তাদের পারস্পরিক সহযোগিতা, তাদের চিন্তাধারা এক, এই সম্প্রদায়ের যে বৈশিষ্ট্য সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হবে সম্প্রদায়। পরের প্রশ্ন এবার আমরা দেখব 39। দেখো, সমাজ গঠনের ক্রমটি, সঠিক ক্রমটি কি? নির্দিষ্ট উদ্দেশ্য, ব্যক্তি, সমাজ, সংঘ, সংঘবদ্ধতা। তাহলে প্রথমে তো ব্যক্তি, ব্যক্তি না হলে তো সমাজ হবে না, তাহলে এটা এক। আচ্ছা আমরা ধরে নিলাম প্রথমেই 2 নম্বর প্রথমে হবে। তো দেখো তো 2 নম্বর কি প্রথমে আছে? না, তাহলে এটা হবে না। এটা 3 আছে প্রথমে, এটাও হবে না। 2 নম্বর প্রথমে এইখানে আছে, এটাই কি আছে? এটাই নাই, তাহলে বি এরটাই আছে। বাকিগুলি আমার সাজানোর দরকারই নেই, কারণ এইগুলির মধ্যে থেকে আমি কনফার্ম বলতে পারছি যে বি ব্যক্তি প্রথমে হবে। আচ্ছা এখানে বি অপশন সঠিক হলো। এরপর 40 মানে আমাদের আজকের সেটের শেষ আলোচনা, পরে ধীরে ধীরে তোমাদের সবগুলি দেব আমি। বিবৃতি, সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়, এটা তো তোমরা জানো, সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়, আর সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয়। কারণ সরকার ছাড়া কোনো রাষ্ট্রই কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারে না, এটাও ঠিক। তাহলে এর বিবৃতিও ঠিক এবং কারণ ঠিক, এর ব্যাখ্যাটাও ঠিক। তাহলে কি হবে? এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। এই হলো এ নাম্বার অপশন সঠিক। এই হলো আমাদের নতুন মডেল কোশ্চেনের একটা সেট। এই 40টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন তোমার জানা ছিল? এটাই যদি ফাইনালে দিয়ে দিত, হতেই পারতো কাউন্সিল যখন প্রশ্ন সেটটা তৈরি করেছে এই সেটটাই তোমাদের দিয়ে পরীক্ষা করাতে পারতো, কিন্তু তোমাদের আগেই একটা সেট দিয়ে দিল। তাহলে এটাই যদি ফাইনাল পরীক্ষার প্রশ্ন হতো, কটা ঠিক হতো তোমার? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।